আপনি ওই কবার অন্তত সাপ বিচ্ছু হয়তো বাসায় করছে সাপে আপনি দেখার মতো আপনার সেই সময় নাই। অতএব ঠিক আপনার সন্তানগুলাও যেন আপনি আপনার বাবার কবরকে দেখতেছেন না, আপনার সন্তানগুলাও সেই কবর আপনার কবরকে দেখবে না। তার কবরের মধ্যে কি কিছু বাসা বেঁধে আছে? খোঁজ খবর নেবে না। অতএব আপনার সম্পদ যদি আপনি আল্লাহর কাছে ব্যয় করেন, যে ব্যক্তি হজ করবেন সে যেন তার রুজি রাজগার দরজাগুলো বলুন সুবহানাল্লাহ, রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো আপনার সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে। আর যদি আপনি একা টাকা সত্ত্বেও হজ না করেন, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির সুপারিশ তো আমি করবো না। ওইটা কি ইহুদি মারা গেল নাকি নাসারা মারা গেল আমি জানি না। আল্লাহ রাসূলের সুপারিশ যে পাবে না তার যদি জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা নিজের আমল দিয়া বাজার আমরা কখনো